তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। অনেক দিন পরে একটা জার্নি ব্লগ নিয়ে তোমাদের সামনে আসলাম। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝে গেছো ব্লগটা কি ব্যাপারে। তো চলো শুরু করা যাক, ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো। আর এই মুহূর্তে আমি আছি নিউ আলিপুরদুয়ার স্টেশনে, যেটা আমার বাড়ির সামনের স্টেশন, 5 মিনিটের রাস্তা আমার বাড়ির থেকে। তো চলো, ট্রেন খবর হবে, ট্রেনে চড়ি, তারপরে ভিডিও তোমাদের কন্টিনিউ করি। চলো সঙ্গে থাকো। এই যে চলে আসলো আমাদের ট্রেন 15657 ব্রহ্মপুত্র মেল। জেনারেল পুরা ঠাসা, না না এগুলো জেনারেল। আমাদের তো 8-6 না, ওই ওইটা পাক্কা 11টার সময় নিউ আলিপুরদুয়ার স্টেশন থেকে ডিপার্চার করলো ব্রহ্মপুত্র মেল। এই আমার নিউ আলিপুরদুয়ার স্টেশন। তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, এই ভিডিওতে তোমাদের সব কিছুই দেখাবো। তো চলো সঙ্গে থাকো। তোমাদেরকে একটা জিনিস দেখাই, যেই স্টেশনে বসে অন্য সময় আমি ট্রেন দেখি, আজকে সেই স্টেশনের উপর দিয়ে যাচ্ছি আর গাড়ির থেকে স্টেশনটাকে দেখছি। কারণ তোমরা জানো আমার ডিউটি জোড়াই অবধি, এই জোড়াই স্টেশনে এসে বসে থাকি আর বসে বসে ট্রেন দেখি অনেকক্ষণ, যতক্ষণ ডিউটি চলে। আজ এই ট্রেনের থেকে এই স্টেশনটাকে দেখছি, ঠিক আছে। আর এই হচ্ছে সেই জোড়াই স্টেশন, ওই চেয়ারটাতেই বসে থাকি অন্য সময়। আর এই রেল গেটের পাশে একটা চায়ের দোকান আছে, যেখানে মালাই আর রুটি দারুণ ফেমাস। এই যে রেল গেট, তার ডান হাতে মালাইয়ের দোকান। চলো তোমরা ভিডিও দেখতে থাকো। নেক্সট স্টপ গোসাইগাঁও, গোসাইগাঁওয়ে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে চলে আসছি গোসাইগাঁও হাট, ঠিক আছে। গাড়ি 40 মিনিটে আসলো আলিপুর থেকে গোসাইগাঁও। এখনও অনেক দূরের জার্নি সেই কামাখ্যা। তো চলো কন্টিনিউ ভিডিওতে থাকো। আর ট্রেন জার্নিটা অত দেখাবো না, মেনলি ওখানে পৌঁছাই, পরে দেখা হবে। আর মাঝখানে কিছু যদি দেখানোর হয় দেখাবো। তো সঙ্গে থাকো, চলো। এটা হলো গৌরাঙ্গ নদী, ফকিরাগ্রাম স্টেশন ছাড়ার পরে। মুহূর্তে কোকরাঝার স্টেশন পার করছি। কোকরাঝারে 2 মিনিট দাঁড়ালো গাড়ি, ব্রহ্মপুত্র মেল। এটাও তো অমৃত ভারত স্টেশন, অমৃত ভারতের কাজ চলছে। আসামের কোকরাঝার স্টেশন।
এই মুহূর্তে চলে এসেছি নিউ বঙ্গাইগাঁও, ঠিক আছে, 1:15 মতন বাজে। আর এরপরে নেক্সট স্টপ হচ্ছে বিজনি। তো ভিডিও এখন আর মানে কি করব, এই ট্রেনের জার্নি ব্লগ তো এর আগেও আছে, আলিপুর টু কামাখ্যা, ঠিক আছে। তো যতটা যা ভালো পাচ্ছি তোমাদের দেখাচ্ছি। তো চলো, বঙ্গাইগাঁওয়ের পরে একবারে কামাখ্যাতে গিয়ে দেখা হবে। ওখান থেকে কিভাবে যাই, কোন হোটেলে থাকি, মানে সুবিধা অসুবিধা সবগুলোই তোমাদের সামনে তুলে ধরবো। তার জন্য কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে। চলো, মাত্র এসে ঢুকলো তো গাড়ি, 10 মিনিট তো দাঁড়াবে এখানে। চলো, কামাখ্যা একবারে দেখা হবে। কিছু নেই, তুমি পরিবেশন করো, আমি ভিডিও করি। ডিমের কারি সুন্দর, পনিরের সবজি, আবার চাটনি বানাইছে। গরম গরম তো না, এখন ঠান্ডা ঠান্ডা ফক ফক মেজে দিই। খেলা দিব। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তোমরা সঙ্গে ভিডিওতে থাকো। ডিমের কারিটা সেই হয়েছে, লাজবাব। আজকে ট্রেনটা পুরো হ্যারেস করায় দিল। এটা হচ্ছে চাপড়াঘাটা স্টেশন, সবাই নাইমে দাঁড়ায় আছে। বঙ্গাইগাঁও, নিউ বঙ্গাইগাঁও ছাড়ার পরে বঙ্গাইগাঁও এসে দাঁড়াইলো প্রায় 15-20 মিনিটের বেশি হবে হয়তো। তারপরে এসে এখানে দাঁড়াইলো। যে কারণে নর্থ ইস্টে আসলাম না, এই গাড়িটাকে প্রেফার করলাম, যেহেতু 2 ঘন্টা আগে ছাড়ছিল আলিপুর থেকে 11টায়। আর নর্থ ইস্টের টাইম দেখাচ্ছিল ওই 12:30। এখন বঙ্গাইগাঁওয়ে দাঁড়ায় আছে নর্থ ইস্ট। আমার তো মনে হয় এটা দাঁড়ায় থাকবে, ওইটাকে পাস করায় দিবে। ব্রহ্মপুত্র মেলা এসে মনে হয় ভুল করলাম। তো চলো, কিছু করার নেই, কামাখ্যা যাই। কামাখ্যায় গিয়ে একেবারে দেখা হবে। প্রায় 1.5-2 ঘন্টা মাইর খাওয়া এলো, 3টা বাজে পুরা। কি বলবো, না চাইলে তোমার দেরি হওয়ার হইলে হবেই, এটা এতে বোঝা যায়। যার জন্য ব্রহ্মপুত্র মেল ধরলাম, নর্থ ইস্ট 1.5 ঘন্টা লেট বইলে নর্থ ইস্ট ব্রহ্মপুত্র মেল বসায় এই যে পাস করায় দিচ্ছে। 12506 আনন্দ বিহার কামাখ্যা, নর্থ ইস্ট। ওই নর্থ ইস্ট বললাম না, এটার জন্য বসায় রাখছে। যার জন্য আগে যাব, 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে ছিল ব্রহ্মপুত্র মেল, সেটা না মানে দেরি হবে ভাইবে নর্থ ইস্টে, এই জন্য এটাই আসলাম। ব্যাপারটা কীরকম দাঁড়াইলো এখন দেখো। যখন 1 ঘন্টা আগে থাকাকালীন গাড়িকে বসে 1.5 ঘন্টার পিছানো গাড়িকে আগে পাঠিয়ে দেয়, তখন কতটা যে দুঃখ লাগে এর থেকেই বোঝা যায়। আর কিছু করার নাই, জবাব যে আরও দাঁড়ায় থাকো, কি বলবা। চাপড়াঘাটাতে ওভারটেক করে চলে গেল নর্থ ইস্ট, খুব বড় দুঃখ। ফ্রেন্ডস, এখন আমাদের সাথে দেখা হবে কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেলের সাথে। এখন আমাদের ক্রসিং হবে। এখন আমাদের সাথে দেখা হবে কামাখ্যা দিল্লি ব্রহ্মপুত্র মেলের সাথে। যেই ট্রেনে আমি আছি, এটা আপ আর এটা হচ্ছে ডাউন। কাঁঠালকুচি পার করলাম, কাঁঠালকুচি। এই মুহূর্তে আসলাম রঙ্গিয়া জংশন, আর ট্রেনও ছেড়ে দিল আবার। নামতে একটু দেরি হইল, নাইলে চা নিব ভাবছিলাম, যেটা নেওয়া হলো না। এটা হচ্ছে রঙ্গিয়া জংশন, এর নেক্সট স্টপ হচ্ছে কামাখ্যা। কত লেট করলো গাড়ি, 5টা বাজে।
স্টপ কামাখ্যা জংশন। রোমিয়া ছেড়ে দিল, চলো কামাখ্যায় গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি চলে আসলাম কামাখ্যা জংশনে। এখন এখান থেকে বের হয়ে অটো নিব, চলো। স্টেশন থেকে এখন বের হচ্ছি, যাই দেখি অটো কয় টাকা চায়, আর ভিআইপি পার্কিং সেখানে যাব। ফাইনালি স্টেশনের বাইরে বেরোলাম। ফাইনালি কামাখ্যা স্টেশনের বাইরে আসলাম। এখন দেখি একটা অটো কত টাকা নেয়, অটোতে উঠে পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। রঙে রং হয়ে গেলাম, গোলাপি একদম পুরা, যেমন গোলাপি নীল। তো স্টেশন থেকে অটো নিলাম, ভাড়া মাত্র 2.5 টাকা, ঠিক আছে। তো চলো এখন যে জায়গায় যাচ্ছি সেখানে তোমাদের দেখাই। সেখানকার প্লেসটা আমাকে যেখানে যাইতে বললো, মঙ্গল মূর্তি একটা হোটেল আছে, সেখানেই যাইতে বললো, ওরা রিসিভ করতে আসবে। তো চলো সেখানে গিয়েই দেখা হচ্ছে। তো হচ্ছে কামাখ্যা স্টেশনের বাইরের বাজার। এখন কামাখ্যা মায়ের মন্দিরের দিকে যাচ্ছি আর কি, পাহাড়ে চড়তেছি, রাস্তা দেখতে পাচ্ছি। আগে হেঁটে যাওয়া রাস্তা এটা। আচ্ছা, এটা দিয়ে নিচ দিয়ে আছে। না নলা কাপড়ে বানাইছে। যাইতে পারবা, কিন্তু ডাইরেক্ট মালিগাঁও যেতে পারবে না। এখান থেকে তুমি রিজার্ভ করতে হবে, না হলে তুমি শেয়ারিং এ নিচে অব্দি যেতে হবে। তো চিন্তা যেরকম পারি সেরকম অবস্থা। তোমার হয় এখানে রুম আছে, টেনশন নেই। না এর জন্য এইখানে এই যে মঙ্গল মূর্তি না ভিআইপি তো বলে সেমই বলে 100 টিকে তোমার মানে অনেক কষ্ট হবে। ওইখানে মানুষ দাঁড়াবে 500 যদি 100 টিকিট দিবে, কিন্তু তুমি ভাবে দেখো তুমি পাবে এটা টিকিট পাবে তো না। সন্ধ্যা হয়ে গেছিল, অন্ধকার, তাই হোটেলটা দেখাতে পারি নাই। এই হচ্ছে হোটেলটা, 4 তলা, আর চারিদিকটা মনে হচ্ছে অনেক পুরানা বিল্ডিং এটা। এই হচ্ছে হোটেল। আমি তো সিঁড়ি চড়ে হাঁপায়ে গেছি, যারা সিঁড়ি চড়তে পারো না তারা এই হোটেলটা নিও না। চলো ভিতরে যাই, তোমাদের হোটেলটা একটু দেখাই, হোটেলের রুমটা। এই হচ্ছে রুম, একদম বড় বেড, 3 জন তো আরামে শোয়া যাবে, ঠিক আছে। ফ্যান আছে, টিভি সিভির ব্যাপার নেই, যেহেতু মন্দিরের চত্বর। এখন রাত্রেবেলা সুন্দর একটা বড় জানলা আছে, খুব সুন্দর রুম। আর টয়লেটটা তোমাদের দেখাই, এই টয়লেট, ওয়েস্টার্ন টয়লেট, গিজার আছে, সুন্দর শাওয়ার, মিরর, বেসিন, একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার, চকচকা। এখানে একটা মিরর আছে, খুব সুন্দর। তোমাদের তো রুম দেখালাম, রুম দেখানোর পরে যে একটু হালকা আধা ঘন্টা একটু রেস্ট করে আসলাম একটু রিফ্রেশ হইতে।
রিফ্রেশ মানে একটু চা খাইতে। মন্দিরের বাইরে যে বাজারের মতন এরিয়াটা আছে তোমাদেরকে দেখাই, চারিদিকটা দেখো একটু, খুব সুন্দর চারিদিকটা। আর এখানে খুব সুন্দর চা বানাচ্ছে, তো এখানে বসে চাটা খাই, তারপরে চারিদিকটা একটু ঘুরি, দেখি মন্দিরটাও যাই, যদি ঢুকতে পারি এখন মন্দিরে। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি, ঠিক আছে? মন্দিরটা দেখো একটু। আর রাত 3টায় যে পূজার লাইনে দাঁড়াইতে লাগে, তারপর থেকে পূজা দেওয়া অবধি কালকের ব্লগটা, ওটা মানে কালকে বলতে আগামী কালের যে ব্লগটা হবে সেটা কালকেরই একটা আলাদা করে ব্লগ বানাবো, ঠিক আছে? আজকে এটা আলিপুরদুয়ার টু কামাখ্যা জার্নি প্লাস হচ্ছে মন্দির দর্শনের একটা ব্লগ। প্যাকেটে এগুলো কি হবে, টেস্টটা দেখবো। আমাদের কোনো চিকেন দেখা এরকম একটু কম রেট লাইনের যে ভোর 5টা থেকে শুরু হয়, এইখান থেকে টিকিটটা নিতে লাগে। এই মন্দিরে প্রবেশ করার আগেই টার্নিংয়ে এই গেটটা মনে রাখবা, এই গেটটা মনে রাখতে হবে। আর রাত্রের কামাখ্যা মন্দির চত্বরের রাস্তাঘাট তোমাদের সামনে একটু তুলে ধরি, দেখো। এদিক দিয়েও মন্দিরে যাওয়া যায়, আর এই সোজা রাস্তাও মন্দিরে যাওয়া যায়। আমরা রাত্রে একটু মন্দিরটা ভিজিট করি, দেখি কিরকম। জেনারেল লাইনের এদিক দিয়ে মন্দিরে এইদিকেই উঠতে লাগে। আমরা একটু চাউমিন খাইলাম, তারপরে এই যে মন্দির চত্বরটা ঘুরতেছি, তোমাদেরকে দেখাচ্ছি। জুতা তো খুলতেই হবে কোনো জায়গায়, এখন সবাই পরে যাচ্ছে তাই পরে যাচ্ছি। জীবনে প্রথমবার আসলাম তাই তোমাদেরকেও দেখাচ্ছি। সকলকে শুভরাত্রি, জয় মা কামাখ্যা, গুড নাইট। মুখটা ভালো দেখাই যাচ্ছিল না, চলো তাহলে টাটা, সকলকে টাটা। আগামী ব্লগ অবশ্যই দেখবে, আর এইটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ব্লগটা, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। চলো, গুড নাইট।